আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আন্দোলন সমাজ রাজপথের সহযোদ্ধা সংগ্রামী আহ্বায়ক জনাব তোফাজ্জল হোসেন ব্যাপারী উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মঠবাড়ি উপজেলা শাখার নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ছাত্র দলের সোনালী অতীত আমার রাজনৈতিক সহযোদ্ধা জনাব তামিম লস্কর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দৈনাং দানিশা ইউনিয়ন শাখার সাবেক সংগ্রামী সফল সভাপতি সাবা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ঢাকা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জনাব এইসএম আলামিন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দৈনাং দানিশা ইউনিয়ন শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব বিজন খান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দৈনাং দানিশা ইউনিয়ন শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব অলিদ লস্কর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দৈনাং দানিশা ইউনিয়ন শাখার সাবেক সংগ্রামী আহ্বায়ক জনাব মাসুদুল হক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাপার ইউনিয়ন শাখার সাবেক সংগ্রামী আহ্বায়ক জনাব রহিম খান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দৈনাং দানিশা ইউনিয়ন শাখার সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাসেল লিটু সহ রফিক মুন্সি সহ সংগ্রামী নেতৃবৃন্দ এবং এক নম্বর যুবদলের সংগ্রামী সহযোদ্ধা ভাইরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দৈনাং দানিশা ইউনিয়ন শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমাদের আজকে বক্তব্যের বিষয় নয়, আমাদের বক্তব্য একটাই পরিষ্কার। আমাদের বক্তব্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মঠবাড়িয়ায় যে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে মনোনীত করেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীক দিয়ে মঠবাড়িয়াবাসীকে উপকৃত করেছেন, সে আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব আলাস গুলামী দুলাল। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আগামী সংসদ নির্বাচনে আলাস গুলামী দুলালের হাতে শক্তিশালী করতে, ধানের শীষকে বিজয় করতে, আমাদের এই এক নম্বর থেকে সর্বোচ্চ ভোট দিয়ে এবং মা বোনদের ভাই বোনদের স্থানীয় মুরব্বীজন কৃষক শ্রমিক জনতা ভাইদের কাছে কাছে ধারে ধারে গিয়ে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের 31 দফা তাদের সামনে বক্তব্য করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা গত 15 বছর যে স্বৈর শাসকের আমলে এই দেশে ছিলাম, আমরা কেউই ভালো ছিলাম না। আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। আমরা এই দেশে আমরা পরবাসী হিসেবে জীবনযাপন করেছি। আমরা বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য করে এই দেশে বসবাস করতে হয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের সময় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে আগামী দিনে এমপির স্ফূর্তিতে মাননীয় সংসদ সদস্য বানিয়ে সংসদে আমাদের 5 লক্ষ মানুষের যে জনগণের প্রতিনিধিত্ব করবেন আলাস গুলামী দুলাল ভাই, তার জন্য আগামী দিনে এক নম্বর আপনারা ঐক্যবদ্ধভাবে যুবদলে সবাই মিলে এই স্কুল সেন্টারে ধানের শীষের ভোট পাহারা দেব এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ সেন্টার থেকে যাবো না। সবাই রাজি আছেন? আগামী দিনে যুবদল হবে এখানে সবচাইতে শক্তিশালী ইউনিট এবং এই যুবদলই হবে আগামী দিনে মুক্তির ফয়সালা। এই যুবদলই হবে আগামী দিনে সুশাসনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। এই যুবদলই হবে আগামী মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার একমাত্র ভরসা। এই যুবদলই হবে আগামী দিনে মানুষের পাশে থেকে দেশবাসীকে সেবা করার একমাত্র উপায়। প্রিয় ভাইরা, এই যুবদল নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীকে আলাস গুলামী দুলাল এমপি বানাবো। আমরা কি সবাই রাজি আছি? আমার সবাই অতি উদারতা আহ্বান, সবাইকে অনুরোধ, ধানের শীষের জন্য যা করণীয় রয়েছে সবাই করব। আমাদের ভিতরে কারো ভিতরে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে এক এবং অভিন্ন। ধানের শীষের ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নেই, আছে? আমরা ধানের শীষের ক্ষেত্রে এক এবং অভিন্ন। ধানের শীষে বিজয় করার জন্য সবাইকে উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।